আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে খুবই অল্প সময়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিলেটের একটি ঐতিহ্যবাহী ঝাল পিঠা। এই পিঠাটিকে নুনগড়া অথবা নুনিয়া পিঠা বলে থাকে। পিঠাটি তৈরি করা যতটা সহজ, এটা খেতে ঠিক ততটাই মজা। এটা গরম থাকা অবস্থায়ও খুব ভালো লাগে খেতে, এবং যখন ঠান্ডা হয়ে যায় তখন এই পিঠাটি খেতে খুবই মজা লাগে। এই পিঠাটি খেতে খুবই ক্রিস্পি হয়, এবং এই পিঠাটি একটা খাওয়ার পর আপনার মনে হবে আরেকটা খাই। এমন করে করে দেখা যাবে আপনি একাই অনেকগুলো পিঠা খেয়ে ফেলছেন। আর খুবই অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। পিঠাটি তৈরি করার জন্য আমি একটি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অফ আছে। এর মধ্যে আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টা। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পানিটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, ঠিক তখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে আছে পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মেশানোর পর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে। পানিতে বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়া অথবা শুকনো চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই চালের গুঁড়া দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত না মনে হবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত চুলাটা কিন্তু জ্বালানোই থাকবে, আর এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু পরিমাণে বেশি দিলে এটা খেতে ভালো হয়, আর ধনিয়া পাতাটা শেষের দিকে ব্যবহার করলে এটার স্মেলটা পিঠার মধ্যে ভাজার পরেও পাওয়া যায়। এখন এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে ডোর মধ্যে মিশিয়ে নেব, আর এরপর এই ডোটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই ডোটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় এখানে একটু চালের গুঁড়ার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। তো আমার একটু চালের গুঁড়া লেগেছে, চালের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। এখন এই ডোটা দিয়ে আমি রুটি বেলে নেব, এই জন্য আমি অর্ধেকটা ডো নিয়েছি, আর অর্ধেকটা ডো আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবো একটা বাটির মধ্যে। এই ডোটা দিয়ে আমি এখন বড় করে একটা রুটি বেলে নেব, আর রুটি বেলার ক্ষেত্রে আপনারা আটার ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে আটা এভাবে গড়িয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলতে বেলতে বলে যাই, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার একদম মোটা করেও বেলা যাবে না। দেখেই হয়তো বুঝতে পারছেন এটার পুরুত্বটা কতটুক। রুটিটা বেলার পর এখন একটা পিঠা কাটার দিয়ে আমি এইভাবে করে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই পিঠা কাটতে পারেন। আমার পিঠা কাটারটা খুব বেশি ভালো ছিল না, যার কারণে পিঠার শেপটা খুব বেশি সুন্দর হয়নি। তবে এইভাবে করে আমি পিঠাগুলো কেটে নেব, আর তারপর এগুলোকে গরম তেলে ভাজতে হবে। এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করে নিয়েছি, আর তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। হালকা কমিয়ে এখন পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে পিঠাগুলো না ছাড়লে সেটা কিন্তু ফুলবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভাজার ভিডিওটা কিন্তু আমি আনকাটে রেখেছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলোকে কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না, খুব অল্প সময়েই এই পিঠাটা ভাজা হয়ে যায়। পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তাই না? তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আমি প্রথমে 3টা পিঠা দেওয়ার পর আমার মনে হয়েছে 2টা করে ভাজলে ভালো হয়, এই জন্য আমি 2টা করে পিঠাগুলো ভেজে নেব। যেহেতু সময় খুব কম লাগে এই জন্য 2টা করে দিলেও খুব বেশি কিন্তু সময় লাগবে না এতগুলো পিঠা ভাজার জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, আর এই পিঠাটি এই শীতে আপনারা সবাই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটি খেতে খুব পছন্দ করবে। আমি আপনাদেরকে একটা পিঠার ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।